মেহেন্দি কই? কে এমন করেছে? না না, একা একা এরকম হয়ে গেছে। সকাল থেকে খুবই বায়না করছে মেহেন্দি পড়বে, লাস্ট দিদিভাইয়ের বাড়ি গিয়ে মেহেন্দি পরে এসছে। মুছে দেবো? দিদিভাই দিয়েছে না তোমাকে মেহেন্দি? হাতে দিয়েছ? হ্যাঁ দেখেছি তো। তোর চুলে দিয়ে দে। কি বুদ্ধি, এই মেহেন্দি চুলে দিলে কালার হয়। হ্যাঁ দে দে, ওই দে বলছি। হচ্ছে এদিকে রান্না, এই যে তেলাপিয়া মাছ এনেছে, তেলাপিয়া মাছ ভাজা, আর এদিকে পাট শাক ভাজা। লঙ্কা ভেজে নিয়েছি, লঙ্কা লবণে মানে গুঁড়ো করে এই ভাজা লঙ্কা দেবো। পাট শাকে কিন্তু ভাজা লঙ্কা বেশ ভালো লাগে কাঁচা লঙ্কার থেকে। রান্না সব শেষ, এখন রান্নাঘরটা শুধু পরিষ্কার করা বাকি। বাইরে কাঁচা ভিজিয়েছি, দু খাটেরই বেড কভার সব পাল্টিয়েছি, সেগুলো সব কাঁচা ভিজিয়ে রেখে দিয়েছি, গরম জলে ভিজিয়েছি। বাইরে ছেলে যাবে এখন পড়তে, ছেলে ভাত খাচ্ছে, মেয়েকে খাওয়াবো। 11:30 বেজে এসছে। খাটের দেখো যে অবস্থা করেছি, খাটের দেখবে। খাটের তোষকটা রোদে দিয়েছি, কারণ মেয়ে অনেক সময় জল ফেলে দেয়, কালকে ফুটি ফেলে দিয়েছে সেই জন্য। তো এই দেখো, এগুলো কী বলছি জানো, বেসন, হলুদ, একটু চিনি, এইগুলো দিয়ে একটু গুলে নিচ্ছি। আর মাখবো হলো তোমাদের দাদাভাইকে। তো তোমাদের দাদাভাই এসব মাখতে খুবই পছন্দ করে, তো বলছে যে একটু মেখে দাও আমাকে। তো ওকে এখন মেখে দেবো। আর ভীষণই পাতলা হয়ে গেছে, কিন্তু আর একটু জল দিলেও হতো, কিন্তু আমি ভাবছি না থাক, এরকমই দিয়ে দিই, ও তো বেশি সময় রাখবে না। সেই জন্য হ্যাঁ, পরিষ্কার হবে না, সে তো ঠিক যে পরিষ্কার হবে না, দিচ্ছি। ওর মুখটা খুবই তেল তেলে থাকে, আর যেহেতু ওরা কাজে কর্মে যায় আর রোদেও যায় খুব, তোমার দাদাভাই খুবই রোদে যায়, কারণ ডিউটিতে যায় অনেক সময় দুপুরে, তখনও রোদের ভিতরে। তারপরে শ্বশুর শাশুড়ির দোকানে যায়, 2-3 বার যাওয়া আসা হয় এই গরমে, তো মুখটা খুবই তেল তেল। আর মেয়েও বলছিল মেয়েকে মাখিয়ে দিতে, তো ও কিন্তু আবার মাখতে খুবই ভালোবাসে, মানে তোমাদের দাদাভাই। তো সেই জন্য গলায় আর মুখে লাস্ট পর্যন্ত ছিল, সেগুলো হাতেও দিয়ে দিয়েছি। তো একটু পাতলা হয়ে গেছে, আর একটু যদি একটু গাঢ় মতন হতো তাহলে বেশ ভালো হতো। তো থাক, তো দেখো দিচ্ছে, দেখো। তো চলো, তোমাদের দাদাভাইকেও দিয়েছি, আর মেয়ে তো নিচে টানাটানি করছে কারণ মেয়েকে দেওয়ার জন্য। একটু সরে যাও, পাপা কাজ যাও। হেলমেট এখন পরবা না? কি করলাম? তুমি কাজে যাচ্ছ বলে কথা। নিয়ে আসবা, হ্যাঁ। আর বলবো না তো, দেখবো তুমি নিয়ে যে হাতে নিয়ে আসো নাকি, তাহলে আর বলবো না। দেখো কোনখান দিয়ে উঠছে। চলে আসো পাপা, আমরা পরে যাব, পরে পাপা আসুক, তার বিকেলে ঘুরতে যাব, তো টাটা দিয়ে দাও পাপাকে, টাটা। যা, পাপা চলে গেছে তো। রোদে যায় না, ওই বকে দেবে, যাও, ওই ঠাম্মিটা বকে দেবে, যাও, খুব রোদ আজকে, চলে এসো। তো তোমাদের দাদাভাই গেল এখন ডিউটিতে, দুপুরে ডিউটি। আর পিউরও খাওয়া দাওয়া হয়ে গেছে। পিউ এখন দেখি মা, পিঠে কি, পিঠে স্নান করাবো, গরম লাগছে। হলো 4টে, তো মেয়ে ঘুম পাড়াচ্ছিলাম, আর ছেলে দেখো চলে গেছে ঘুরতে, আর আমার এখন ঘুম পাচ্ছে। তো ওই দেখো ছেলে ওখানে খেলা করছে, খেয়ে দিয়ে চলে গেছে, দেখেছো? ঘুম নেই। এই ঘুমাবি না তুই? ঠিক আছে। কোথায় ছেলে? তো দেখলেই ওখানে ফ্রিজে একটা বোতলের জল রাখে নাকি, আমি রাখবো, আর বের করে সব খেয়ে নেবে, এত গরম হয়। মেয়েকে দেখো ঘুম পাচ্ছি নিচে, এরকম মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম, আর ছেলে তখন ভাত খাচ্ছিল, ভাতটা খেয়েই ছেলে চলে গেছে খেলতে। আর আমি ভিডিও এডিট করছি এখন, কারণ সকাল থেকে তো সময় পাই না, কাজকর্ম করতে করতে ফোনটা যে আর রাতে কিছুটা কাটিং করে রেখে দিই, কিন্তু পুরোপুরি তো হয় না। ভয়েসগুলো এখন দিলাম, আর ফোনে চার্জ শেষ, ভালো লাগছে না এখন, দেখি ঘুমাবো একটু, ভীষণ গরম লাগছে।
চলো ফোনটা চার্জে দেবার ঘুমাবো। তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তো তোষকটা ছিল ছাদের উপরে, তো আমি নিয়ে আসলাম আর ছেলে জামা কাপড়ও নিয়ে এসছে। আনার পরে ছেলে আর আমি পেতে দিচ্ছি। তো ছেলে তো একা পাচ্ছিল না, আর দেখো বাচ্চা মানুষ পাতবে কি, ও নাচছে ঘুমাচ্ছিল এরকমই করছে। তো যাই হোক একটু তো হাতে কাজ করে দিল অনেক, দেখেছো আবার ঘুমিয়ে পড়েছে। আমি বলছি পাততে বা না পাততে, বলছে আজকে খুব নরম নরম লাগছে। কারণ দেবে একটা জিনিসে সবসময় ঘুমাই তো, যে একটু রোদে দিলে বেশ ফুলে যায় শুকিয়ে যায়, তো মানে মাঝে সাঝে জল ফেলে দেয়। মেয়ে আগে তো আরও যখন ছোটো ছিল তখন টয়লেট করে দিত, কালকে তো পুরো ফুটি ফেলে দিয়েছে, 1 গ্লাস ফুটে কালকে রাতে ফেলে দিয়েছে। তো সেই জন্য বেড কাভারটাও চেঞ্জ করলাম, আর তোষকটা একটু রোদে দিলাম। আর তো বেশ ফোলা ফোলা হয়ে গেছে, তো ছেলে খুবই মজা পাচ্ছে। তো ছেলে পারছিল না, ছেলেকে নিচে নামিয়ে দিয়েছি আর আমি বেড কাভারটা পেতে দিচ্ছি। আর যে তুই দে সব কিছু নিচের থেকে, আর আমি সব কিছু পেতে দিই বা ভাঁজ করে রেখে দিই। তো এই দেখো ছেলে দিচ্ছিলো, তো একটা একটা দিচ্ছে আর আমি দাঁড়িয়েই ছিলাম, বসেছিলাম। তো অনেকক্ষণ পর পর দিচ্ছিলো, আর এত বদমাইশি করছিল যে আমার গায়ে ছুটছে, মানে গায়ে ছুঁড়ে মারছে। তো আমি আবার একটু রাগ হয়েছি বলে তারপরে হাসছিল, খুব হাসছে। আর বদমাইশি করে খুবই যাওয়া ছেলে, আর কী করবে, আর তো কেউ নেই, যে আমি আর ছেলে আর ওর বোন আছে। তো এগোয়নি। তো চলো বেড গোছানো হয়ে গেছে, আর দেখো বেড কাভারটা যে পেতে দিয়েছি কী সুন্দর লাগছে এখন। আর এত গরম লাগছিল, দেখো পুরো ঘেমে গেছি। আর রান্নাবান্না সব হয়ে গেছে, এখন বাজে রাত 10টা। তো এখন মেয়েকে খাওয়াবো, এই যে মেয়ের জন্য ডাল, দুপুরে ডাল করেছি সেই ডাল। তো এই যে আমরা খেয়ে দিয়ে এখন নিচে ঘুমাচ্ছি, লাস্ট পর্যন্ত আমি আর মেয়ে নিচে ঘুমাচ্ছি, আর ওরা বাপ ছেলে খাটে ঘুমাচ্ছে। কারণ এত গরম, ইচ্ছে হচ্ছে না যে খাটে ঘুমাতে, কারণ খাটে ঘুমালে মনে হয় কি আরও বেশি গরম লাগে। তো সেই জন্য আমি বলছি যে আমি আর মেয়ে নিচে শোবো, কিন্তু আমি মাঝে সাঝে নিচে ঘুমাই। তো ওই যে ছেলে এখনও ঘুমায়নি, আর ওর বাবা ওই পাশে ফোন ঘাঁটছে। আর আমি আর মেয়ে তো ঘুমাতে এসেছি এখানে, আর শ্বশুর শাশুড়ি তো ওই ঘরে। তো নিচে ঘুমানো মানে আনন্দটা আলাদা, যে নিচে ঘুমাতে বেশ ভালো লাগে। আর এই সময় মানে রাতেরবেলা সবাই কিন্তু আমরা স্নান করেছি, মেয়েকেও করেছি, এত গরম লাগছে সেই জন্য। এত গরম আজকে একদম ভালো লাগছে না। তো সবাই মিলেই গা ধুয়েছে, ভীষণ গরম ভীষণ। খাটে ঘুমাতে ইচ্ছে হচ্ছে না, কারণ তোষক পাতা আরও মনে হয় কি গরম না। আমি আর মেয়ে নিচে শোব। চলো এখন সময় হলো 11টা। গুড নাইট সবাইকে।